এক নম্বর প্রশ্ন, বাচ্চারা ফ্লোরে অথবা মাটিতে প্রস্রাব করলে কিভাবে পবিত্র করে নামাজ পড়তে হবে? উত্তর, বাচ্চারা ফ্লোরে প্রস্রাব করার পর যে কোনো একটা ন্যাকড়া দিয়ে উপরের প্রস্রাবগুলো মুছে নিতে হবে। অতঃপর অল্প অল্প প্রস্রাব ফ্লোরে লেগে থাকা এর উপরে একটি ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। পরপর 3 বার মুছে নেবেন। 3 বারই ওই ন্যাকড়াটি নতুন করে পানিতে চুবিয়ে ভালো করে চিপে তারপর 3 বার মোছা দিলেই আপনার ওই জায়গাটি পবিত্র হয়ে যাবে। অতঃপর ওই জায়গাতেই ভিজা পায়ে পাড়া দিলে পা অপবিত্র হবে না। দর্শক, যদি বাচ্চারা মাটিতে প্রস্রাব করে তাহলে তো ভিজা ন্যাকড়া দিয়ে মোছার মতো কোনো সিস্টেম নাই। তখন আপনি যে কোনো একটি শুকনা ন্যাকড়া দিয়ে উপরের প্রস্রাবগুলো চুষিয়ে নেবেন। অতঃপর ওই জায়গাটা আপনি বাতাসের মাধ্যমে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিলেই সেটা পবিত্র হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, প্রস্রাব করার পর যদি মনে হয়, সন্দেহ লাগে প্রস্রাবের ছিটা কাপড়ে অথবা গায়ে লাগছে, তাহলে করণীয় কি? উত্তর, না, আপনার এরূপ ভাবার কোনো অবকাশ নেই যে আমার গায়ে মনে হয় প্রস্রাবের ছিটা লেগেছে। নিশ্চিতভাবে ছিটা লাগা অনুভব হওয়া বা দেখা ব্যতীত সন্দেহের কারণে এরূপ ভাবা শরীয়তে নিষেধ। আর সুইয়ের অগ্রভাগের পরিমাণ যেসব প্রস্রাবের ছিটা গায়ে লাগে তাতেও শরীর নাপাক হয় না। সুতরাং এর দ্বারা আপনি নাপাক হবেন না। তবে শুধু ছিটার জায়গা ধুয়ে নেওয়াটা ভালো। আহসানুল ফতাওয়া 2 নম্বর খণ্ড 105 নম্বর পৃষ্ঠা।